শিগগিরই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু। নিজেদের দেশের ঘটনাকে বাংলাদেশের হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যা বলে অপপ্রচার ভারতের। ক্যালিফোর্নিয়া কাঁপল 7 মাত্রার ভূমিকম্পে। তুলসী গ্যাবার্ডকে নিয়ে 100 সাবেক মার্কিন কূটনৈতিক ও গোয়েন্দার উদ্বেগ। পদত্যাগ করব না বললেন মাখন। যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ। এবং পাকিস্তানকে কাঁদিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে বলে জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এস.এম. মাহবুবুল আলম। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এস.এম. মাহবুবুল আলম জানিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হবে, যা উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। তিনি আরও জানিয়েছেন, হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সহযোগিতায় হায়দ্রাবাদের দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে। এছাড়া মাহবুবুল আলম 2025 সালের জানুয়ারিতে ঢাকা অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, ঢাকায় অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে তাদের ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন। এ সময় তিনি পাকিস্তানের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বর্ণনা করেন এবং HCSTSI-কে ঢাকায় তাদের একটি প্রতিনিধি দল পাঠাতে বলেন। তিনি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করারও প্রতিশ্রুতি দেন। পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার 751 8-9 নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত বাংলাদেশি আনোয়ারের বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আমচুয়ানি এলাকার রফিকুল ইসলামের ছেলে। নীলফামারী 56 বিজিপি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশি সহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন। পরে ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের 93 ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় তারা। সেই সঙ্গে চোরাচালানের 2টি গরু জব্দ করা হয়। এদিকে গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করার জন্য 8 রাউন্ড ফাঁকা ফায়ার করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনা ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। ঘটনার পরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি গরু জব্দ করেছে বিজিবি। সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও প্রচারিত হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে বাংলাদেশের মুসলিমরা হিন্দু নারী ও শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে। ভিডিওটি এক্স প্ল্যাটফর্মে 5 লক্ষাধিকবার দেখা হয়েছে। তবে ফ্যাক্ট চেক সংস্থা রিভার স্ক্যানার জানিয়েছে এটি ভিন্ন ঘটনার ভিডিও। রিভার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে ভিডিওটি বাংলাদেশের নয়। এটি গত জুলাইয়ে ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে শতাধিক নারী ও শিশু নিহত হওয়ার ঘটনা। অনুসন্ধানে অভিনন্দন কুমার নামে একটি ইউটিউব চ্যানেলে 3 জুলাই প্রকাশিত ভিডিওটি পাওয়া যায়, যার সাথে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। হিন্দি ভাষায় লেখা ক্যাপশন থেকে জানা যায়, উত্তরপ্রদেশের হাতরাসে পদদলিত হয়ে 122 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আরও অনুসন্ধানে চন্দ্রশেখর নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে 5 জুলাই প্রকাশিত আরেকটি ভিডিও পাওয়া যায়, যা একই ঘটনা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে, নিউজ 18 ও হিন্দুস্তান টাইমস এই ঘটনা নিয়ে সে সময় সংবাদ প্রকাশ করেছিল। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, উত্তরপ্রদেশের ফুলব্রাই গ্রামে ধর্মীয় উৎসবে
পদদলিত হয়ে ১২৩ জন নিহত হন, যার অধিকাংশই নারী ও শিশু। অতএব পদদলিত হওয়ার দৃশ্যকে বাংলাদেশে মুসলিম কর্তৃক হিন্দু নারী ও শিশুকে ধর্ষণ ও হত্যার মিথ্যা দাবি তুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এটি সম্পূর্ণ ভুয়া। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ৭.০ মাত্রা এই ভূমিকম্পটি আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বরাতে বিবিসির প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, রাত ১০টা ৪৪ শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর প্রাথমিকভাবে উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগন উপকূলে সুনামি সতর্কতা জারি হয়। পরে তা প্রত্যাহার করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল উত্তরে হাবল্ট কাউন্টির একটি ছোট্ট শহর ফার্ন্ডেলে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এই ভূমিকম্পের পর কোনো মৃত্যু বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হাবল কাউন্টি শরিফের অফিস জানিয়েছে, ভবন বা অবকাঠামোর কোনো মারাত্মক ক্ষতি হয়নি। কিছু বাড়িতে সামান্য ক্ষতি হয়েছে। এলাকার বেশ কয়েকটি দোকানে জিনিসপত্র তাক থেকে পড়ে গেছে এবং অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফার্ন্ডেলের একজন বাসিন্দা বলেন, যে ভবনটিতে ছিলাম তার ভেতর মনে হচ্ছে প্রতিটি ঘরে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। আর এক প্রত্যক্ষদর্শী টড ডোনায়ও বলেছেন, এটা আক্ষরিক অর্থেই মনে হচ্ছিল যেন একটা বিশাল পানির বিছানায় দাঁড়িয়ে আছি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডকে নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশটির সাবেক প্রায় ১০০ কূটনৈতিক, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা। পাশাপাশি তাকে নিয়ে মার্কিন সিনেটের ঊর্ধ্বধার বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছেন তারা। তারা জানান, ডোনাল্ড ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালক পদে গ্যাবার্ডের মনোনয়ন নিয়ে তারা উদ্বিগ্ন। তাদের মতে, তুলসীর অতীত কার্যক্রমের কারণে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কংগ্রেস ও সমগ্র জাতীয় নিরাপত্তা ব্যবস্থার কাছে নিরপেক্ষ গোয়েন্দা ব্রিফিং প্রদান করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠায়। যুক্তরাষ্ট্রের বর্তমান ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং আসন্ন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনকে গত বুধবার চিঠি দেন। তারা ট্রাম্পের শীর্ষ নিয়োগগুলোর পর্যালোচনার অংশ হিসেবে এই গোপন বৈঠকের অনুরোধ জানান। সিনেট নেতাদের কাছে দেয়া চিঠিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান, সাবেক ন্যাটো উপমহাসচিব রুস গচেবোয়েলার, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্টনি লেক এবং বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা রয়েছেন। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনে বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ,
টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস-এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো জানিয়েছেন তার দেশে চলমান রাজনৈতিক সংকট কাটাতে তিনি একজন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেবেন। তবে বিরোধীদের পদত্যাগের দাবিকে উড়িয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। গতকাল বৃহস্পতিবার দেওয়া ভাষণে সব তথ্য জানান মাখো। ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো বার্নিয়েকে নিয়োগ দেওয়ার মাত্র 3 মাস পর তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে, কারণ সংসদ সদস্যরা তার বিরুদ্ধে বিপুল ভোট দিয়েছেন। বার্নিয়ের বিরুদ্ধে ভোট দেওয়ার এই প্রস্তাব বাম এবং কট্টর ডানপন্থী দলগুলো উত্থাপন করে। বিরোধীদের অভিযোগ, বিতর্কিতভাবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সংসদে বিনা ভোটে বাজেট পাশ করিয়েছেন বার্নিয়ে। স্থানীয় সময় বুধবার ফ্রান্সের সংসদের নিম্নকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বার্নিয়েকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাবটি পাশ করতে 288 ভোটের প্রয়োজন ছিল, কিন্তু 331 জন সংসদ সদস্য বার্নিয়ের বিষয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল 1962 সালে।
কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মাকো বলেন, আগামী দিনে আমি একজন প্রধানমন্ত্রী নিয়োগ করব, যার দায়িত্ব হবে একটি সাধারণ মানুষের সরকার গঠন করে বাজেট পাশ করা। যুক্তরাজ্যে ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ। দেশের সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের ওয়ারেস এক জরিপে এই তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এই খবর জানিয়েছে। আরবি ভাষায় মোহাম্মদ নামটির অর্থ প্রশংসনীয়। ইসলাম ধর্মের শেষ নবীর নামও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী দেশগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার মতো দেশগুলোতে এই নামটি খুব প্রচলিত। ওয়ারেসের নতুন জরিপ অনুযায়ী মোহাম্মদ নামটি জনপ্রিয়তায় নোয়াহকে ছাড়িয়ে গেছে। নোয়াহ নামটি দ্বিতীয় স্থানে রয়েছে। যুক্তরাজ্যে ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অলিভার নামটি। এদিকে যুক্তরাজ্যে টানা ৮ম বছরের মতো মেয়েদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে প্রথম অবস্থান ধরে রেখেছে অলিভিয়া। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অ্যামেলিয়া ও আয়লা। প্রতি বছর ওয়ারেস সর্বশেষ শিশুর নাম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রিয় নামগুলো প্রকাশ করে। ওয়ারেস জানায়, ২০২৩ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে ৪,৬৬১ জন শিশুর নাম রাখা হয় মোহাম্মদ। ২০২২ সালে ৪,১৭৭টি শিশুর এই নাম রাখা হয়েছিল। বিভিন্ন দাবিতে দিল্লি অভিমুখে পদযাত্রা শুরু করেছে ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা। হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের শম্ভু সীমান্ত থেকে আজ স্থানীয় সময় শুক্রবার দুপুর থেকে শুরু হয় দিল্লি চলো পদযাত্রা। দিল্লি অভিমুখে এই কর্মসূচির ডাক দেয় ভারতের কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। দিল্লিতে কৃষকদের পদযাত্রাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে হরিয়ানার আম্বালা জেলায় বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ৫ বা এর বেশি লোক জড়ো হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আম্বালার সব বন্ধ রাখা হয়েছে স্কুল, আর ১১টি গ্রামে বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট। কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। ফসলের জন্য ন্যূনতম মূল্য নির্ধারণে আইনি নিশ্চয়তার দাবি তুলেছেন কৃষকরা। সেই সাথে ঋণ মওকুফ, কৃষক এবং তাদের শ্রমিকদের জন্য পেনশন সুবিধার দাবি তাদের। এছাড়া ২০২১ সালে সহিংসতা শিকার কৃষকদের ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এর আগে গত সোমবার উত্তরপ্রদেশের কৃষকরা দিল্লির দিকে পদযাত্রা করার চেষ্টা করেন, যদিও তাদের নয়ডাতেই থামিয়ে দেওয়া হয়। তবে ওই পদযাত্রার কারণে দুই রাজ্যের সীমান্তে ব্যাপক যানজট হয়। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। নরসিংদী নতুন বাস স্ট্যান্ডের এলাকার শালিধা ও মাধবদীর কোতোয়ালিচর বিলপাশা নরসিংদী মদনগঞ্জ আঞ্চলিক সড়কে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা ময়লার ভাগাড়। দিনের পর দিন পৌরসভা থেকে এসব ময়লা আবর্জনা ফেলায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এছাড়া এখানে সবসময় ময়লার উৎপন্ন মিথেন গ্যাস থেকে আগুন জ্বলতে থাকে। পাশেই বৈদ্যুতিক খুঁটি থাকায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমাদের প্রতিনিধি আলামিন জানান, পথচারীদের অভিযোগ, ময়লার ভাগাড় থেকে প্রতিনিয়ত বের হওয়া দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। স্কুল কলেজের ছাত্রছাত্রী, হাসপাতালের রোগী ও রোগীর আত্মীয় স্বজন সহ প্রতিদিন কয়েক হাজার পথচারী এখান দিয়ে চলাচল করতে হয়। ময়লার দুর্গন্ধ ও ধোঁয়ায় ছাত্রছাত্রী, রোগী ও পথচারী সহ আশেপাশের অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ময়লা থেকে নিঃসৃত দুর্গন্ধযুক্ত নোংরা পানি রাস্তায় পড়ে প্রতিনিয়ত রাস্তা ভেজা থাকার কারণে দুর্ঘটনায় অনেক পথচারী নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। পৌরসভায় অভিযোগ করেও কোনো সমাধান মিলছে না। এদিকে নরসিংদীর পৌর প্রশাসক বলছেন, ময়লা আবর্জনা যদি নির্ধারিত স্থানের বাইরে অথবা রাস্তার উপরে গিয়ে থাকে তবে দ্রুততম সময়ের মধ্যে তা অপসারণ করা হবে। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনে বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা
1209 White Plains Road, Bronx, New York 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রনক্স, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রনক্স, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে।
দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ। ধর্ষণের মামলায় টিকটকার আব্দুল্লাল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। এই ঘটনায় ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান তদন্ত শেষে গত 26 সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়ে পাঠানো হয়। বাদী লায়লা গত 9 জুন ক্যান্টনমেন্ট থানায় মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। অভিযোগে তিনি বলেন 2022 সালের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পরিচয় হয়। মামুন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলেন এবং লায়লার বাসায় ওঠেন। এরপর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তদন্তে আরও জানান মামুন লায়লার আইডি, এনআইডি ও পাসপোর্টে নিজের ঠিকানা ব্যবহার করতে শুরু করেন। চলতি বছরের 14 মার্চ মামুন তাকে ফের ধর্ষণ করেন। বিয়ের দাবি জানালে মামুন ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন। 2023 সালের 10 জুন মামুনকে গ্রেপ্তার করা হয়। শুনানি শেষে তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। পরে গত 1 জুলাই জামিনে মুক্তি পান তিনি। পুলিশের অভিযোগপত্র অনুযায়ী মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি এখন আদালতের বিচারাধীন। হায়দ্রাবাদের চিক্কতপল্লী এলাকায় পুষ্পা 2 দ্য রোল ছবির প্রিমিয়ারের ভক্তদের অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়ির কারণে পদপিষ্ট হয়ে 35 বছর বয়সী রেবতী নামের এক নারীর মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা 9 বছরের ছেলে তৃতেজ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গত বুধবার রাতে আরটিসি ক্রস রোডসের সন্ধ্যা থিয়েটারের প্রিমিয়ারে আয়োজন করা হয়। রাত 9:30টায় অভিনেতা আল্লু অর্জুন থিয়েটারের সামনে উপস্থিত হলে ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিড় সামলাতে ব্যর্থ হলে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। রেবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে চিক্কতপল্লী থানায় আল্লু অর্জুন, তার নিরাপত্তা রক্ষী এবং থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সেকশন 105 এবং 118(1) ধারায় করা হয়। পরিবারের দাবি করছে আল্লু অর্জুনের আগমনের বিষয়ে কোনো আগাম ঘোষণা ছিল না এবং থিয়েটারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পুলিশ জানিয়েছে থিয়েটারের পক্ষ থেকে সময় মতো তথ্য না পায় তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে পারেনি। থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে তারা। পদপিষ্ট হওয়া শিশুটির অবস্থা এখন আশঙ্কাজনক। এ ঘটনায় প্রিমিয়ার আয়োজন নিরাপত্তা ব্যবস্থা ত্রুটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। দর্শক এবার দেখবেন খেলার সংবাদ। আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শুভ সূচনা করেছিল বাংলাদেশ দল। সেই ধারাবাহিকতা ধরে রেখে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তামিম শিহাবরা। গত আসরে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল জুনিয়র টাইগাররা। এবার তাদের সামনে শিরোপা ধরে রাখার মিশন। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে 117 রানের সহজ লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে 167 বল এবং 7 উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 4 উইকেট শিকার করেন ইকবাল হোসেন। এছাড়াও মারুফ মৃধা 2টি, আল ফাহাদ এবং দেবাশিস দেবানেন 1টি করে উইকেট। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। শিগগিরই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু। নিজেদের দেশের ঘটনাকে বাংলাদেশের হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যা বলে অপপ্রচার ভারতের। ক্যালিফোর্নিয়া কাঁপল 7 মাত্রার ভূমিকম্পে। তুলসী গ্যাবার্ডকে নিয়ে 100 সাবেক মার্কিন কূটনৈতিক ও গোয়েন্দার উদ্বেগ। পদত্যাগ করব না বললেন মাখো। যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ। এবং পাকিস্তানকে কাঁদিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগুমিনি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন।
আল্লাহ হাফেজ।